হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালবেলার বাজার হচ্ছে এইসব। তো এখনও কড়াইশুঁটি আসছে আমাদের বাড়িতে। এই দেখো কড়াইশুঁটি, এটা কিন্তু ভালো কড়াইশুঁটিটা, মোটামুটি ভালোই, দানাগুলো বেশ ভালোই মোটা মোটা আছে। কড়াইশুঁটি আনা হয়েছে, তার সাথে রয়েছে বেগুন, নিম বেগুন খাওয়া হবে, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, মানে যে জিনিসটা নেই সেটাই আনা হয়েছে। সজনে ডাঁটা তো এখন থাকছেই, এই সময়টা হচ্ছে সজনে ডাঁটা খাওয়ার সময়, আর খেলে খুবই ভালো, যেহেতু এখন গরম পড়ছে। আর সজনে ডাঁটা, নিম বেগুন এগুলো খাওয়া মানে শরীরের জন্য খুবই ভালো। এইসবই আনা হয়েছে। আর তার সাথে হচ্ছে মাছ আনা হয়েছে। মাছটা হলো কই মাছ, এটা হচ্ছে দেশি কই। এই হলো বাজার হাট। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থেকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। এখন চলে এসেছি জলখাবার বানাতে। এখানে স্যান্ডউইচ মেকারটা গরম করে নিয়ে পাউরুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। আজকের সময় হাতে অনেকটাই কম, মিস্ত্রি আসার কথা আছে সেই জন্য আর অন্য কিছু বানালাম না। বাবাই বেরিয়েছিল, ওই পাউরুটিটা নিয়ে আসলো, আর ভাবলাম তাহলে পাউরুটি আজকে জলখাবারে সবার জন্য হয়ে যাবে। তো পাউরুটিগুলোকে ছেঁকে নিয়েছি। আর আজকে পাউরুটিটা মানে কেউ চিনি দিয়ে বাটার দিয়ে খাবে, আবার কেউ শুধু গোলমরিচ দিয়ে খাবে, কিন্তু বাটারটা থাকছে। আর এর সাথে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। অনেকগুলো মুরগির ডিম ছিল যেগুলো মানে খাওয়া হচ্ছিল না, মানে খাওয়া ছিল না এই কারণে আমাদের এই সপ্তাহটা তো প্রচুর মানে পুজো এসব ছিল। শীতলা পুজো ছিল, কালী পুজো ছিল, তারপরে মঙ্গলবার ছিল, এই সব করতে করতে না ডিমগুলো খাওয়া হয়নি। মুরগির ডিম পাঠিয়েছিল একজন। তো আজকে ডিমের জায়গাটা একটু পরিষ্কার করতে গিয়ে দেখি 2-3টে ডিম নষ্ট হয়ে গেছে। আর প্রায় 6-7টা ডিম ছিল, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একবারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ করে তুলেওছি, তার মধ্যে 2-3টে ডিম তো ওর মধ্যেই নষ্ট হয়ে গেছে দেখলাম, আর কয়েকটা ডিম পড়ে আছে। তো তার মধ্যে থেকে যে কটা পাবো আর কি সেই কটাই নেব। আর এখানে দেখো বাটার লাগিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল একজনের। আর এটা তৈরি করছি বাবার জন্য। ও সকালবেলায় বলল যে মা আমি আজকে চিনি দিয়ে খাবো, আর চিনিটা না আমি সবসময় গুঁড়ো করে রেখে দিই। তো এরকম পাউরুটির সাথে কিন্তু গুঁড়ো চিনিটাই যায়। আর মানে দানা চিনিটা না মুখে পড়লে খুব খারাপ লাগে, দাঁতের মধ্যেই কটকট করে ভাঙতে হয়। চিনি তো এমনি খাওয়া হয় না, তো মাঝে সাঝে এরকম খাওয়ার জন্য গুঁড়ো করে রাখি, বা শরবত খাওয়ার জন্য গুঁড়ো করে রাখি, এই আর কি। শশা কেটে নিয়েছি, আর তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছি, তাকে টিফিনে আজকে এই সবই দিলাম আর কি, পাউরুটি দিলাম, এই সবই দিয়ে দিয়েছি। আর বাবাইটা এখন রেডি করছি। দেখো এখানে 5টা ডিম আর কি পেয়েছি, কত 6টা 7টা না 8টা মতো ডিম সেদ্ধ দিয়েছিলাম, তার মধ্যে 5টা ডিম পেয়েছি। আর এই ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি। আর এই প্লেটটা কিন্তু আমি বাবার জন্য গুছিয়েছি। সকালবেলা রান্নাটা হয়ে গেছে, তবে মাছ করব, ঠাকুর পুজো দেবো তারপরে। আজ হলো বৃহস্পতিবার, তাই দেখো ঠাকুর ঘর থেকে সমস্ত ঠাকুর বার করে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে এই যে বাইরে করে রেখেছি। এখন মানে সব দেবতাদের স্নান করাবো, তারপরে মা লক্ষ্মীর ঘট বসিয়ে আজকে পুজো হবে। তো অনেকটা সময়ের ব্যাপার, তার জন্য রান্নাবান্নাটা একেবারে কমপ্লিট করে তারপরে চলে এসেছি। দেখো কত ঠাকুর আমার ঘরে, তোমরা তো জানোই আমার অনেক ঠাকুর। তো এই যে ওইখান থেকে শুরু করে এদিক দিয়ে এই পর্যন্ত ঠাকুর। তো এই মন্দিরটা তো এখন আর থাকবে না, কিছুদিনের জন্যই আছে আর কি, তার জন্য আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, বৃহস্পতিবারের পুজোর প্রস্তুতি চলছে, সেই সকাল থেকে আজকে শুরু করেছি। আসলে হোলি খেলা হয়েছিল, মন্দিরে না আবির পড়েছিল, সেই সমস্ত মন্দির আমি পরিষ্কার করেছি, তারপরে ঠাকুরদের স্নান করিয়েছি। আর যেহেতু আমার পেতলের ঠাকুর ভীষণ কালো হয়ে গেছিল, ভালো করে ঘষে মেজে স্নান করিয়েছি, তারপর দেখো কি সুন্দর লাগছে। আর এবারে পুজো মানে চান টান হয়ে গেছে, ড্রেস পরিয়েছি, এবার হচ্ছে ফুলের মালা টালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মন্দিরে তুলে দেবো, তারপরে হচ্ছে পুজো করবো, বুঝেছো। সবকিছু রেডি করে নিয়েছি, ঠাকুরের বাসন সমস্ত মাজা হয়ে গেছে।
ঠিক আছে? চলো পুজো করে নিই, তারপরে আবার আসছি। আমি কিভাবে পুজো করি সেটাই অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে বাজার থেকে বেলফুল আনা হয়েছিল, বেলফুলের মালা আর কি। যখন মানে ফুলের প্যাকেটটা নিয়ে ঘরে ঢুকেছে তখন থেকে আমার নাকে বেলফুলের গন্ধ মানে আটকে গেছে। আসলে আমি বেলফুলের গন্ধটা ভীষণ ভালোবাসি, বেল আর জুঁই। আর যখনই এই বেলের মালা নিয়ে আসে তখন ঠাকুরকে পরিয়ে দেবো। তো এবার সকাল থেকে সেই মানে রাত পর্যন্ত যতক্ষণ না খুলবো ততক্ষণ মানে সারাটা ঘর মানে ম করে। আর আমি কী করি বলো তো, দরজাগুলো সব দিয়ে দিই যাতে গন্ধটা ঘরের মধ্যেই থাকে। আর এদিকে দেখো মিস্ত্রিরা কাজ করছে বলে আরও দরজা বন্ধ করে দিয়েছি। আর মানে ওখান থেকে ভয়েস ওভার দিচ্ছি, কারণ আওয়াজ প্রচণ্ড হচ্ছিল। আমি এভাবেই পুজো করি। আর আজকে জবা ফুলের মালাও এনেছিল, বিশাল বড় একটা জবা ফুলের মালা এনেছে। ওটাকে আমি মানে ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিয়েছি আর কি, মালা মতন করেই সবাইকে পরিয়ে দিয়েছি। আর এই তো এইভাবেই গুছিয়ে নিত্য পুজো যেমন করা হয় তেমনই করছি আর কি। এবার হচ্ছে ঠাকুরের মানে লক্ষ্মীর ঘট বসাবো, তার জন্য একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আগে থেকে অনেকবার দিয়েছি, ছিটিয়েছি, এবার ঘট বসাবো যেহেতু ওর জন্য আর কি। আর একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিলাম। এবার উলুধ্বনির শঙ্খ বাজিয়ে আর কি পুজোটা কমপ্লিট করব। আর তারপরে হচ্ছে লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে। এই তো এভাবেই আমি পুজো করে থাকি। তবে এই দেখো সুন্দর লাগছে না? এখানে ওপরে না মা শীতলা, কালী, মা মনসা রয়েছে, তাদেরকে জবা ফুলের মালা দিয়েছি। আর সবাইকে বেলফুলের মালা দিয়েছি। আর ওপরে রয়েছে শিব ঠাকুর, তাকে হচ্ছে আকন্দ ফুলের মালা দিয়েছি। এই তো এইভাবেই পুজো করলাম। এবারে চলে এসেছি রান্নাঘরে। বলেছিলাম মাছ রান্না করতে হবে, সকালবেলা কই মাছ এনেছিল, সেই মাছটা রান্না করা হয়নি, কারণ না আগের দিনে ইলিশ মাছ ছিল, সেটাই মানে কি খেয়েছে বাবাই আর বাবাইয়ের বাবা দুজনেই খেয়েছিল। আর আমি আর ইলিশ মাছ আজকে খাবো না। আর যেহেতু কই মাছটা এনে রেখেছে, কই মাছ যদি ফ্রিজে রেখে দিই না তাহলে না শক্ত টাইপের কেমন একটা বাজে হয়ে যায়। ওই জন্যে একটু বেলা হয়েছে, তবু আমি মাছটা রান্না করে দেবো, মাছটা রান্না করে রাখবো আর কি। তো মাছ রান্না করার জন্য তেমন কিছুই ব্যাপার নয়। একবার ভাবলাম তেল কই বানাবো, একবার ভাবছি যে এমনি কই মাছের ঝোল করব। দেখি কোনটা করি, দুটো মিলিয়ে মিশিয়ে কিছু একটা বানাবো ঠিক করেছি। আর এদিকে ডিম ছিল 5টা, সেখান থেকে 2টো বাবাইকে দিয়েছিলাম, আর 3টে রয়ে গেছে, সেটাকে আমি নুন দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি, কেননা এটা এখন আর তো খাওয়া হবে না, খারাপ হয়ে যায় যদি। এই যে কই মাছের মধ্যে নুন আর হলুদ মাখানোই ছিল, তো অনেকটা সময় মাখানো আছে, তার জন্যে আরও ভালো হয়েছে আর কি। আর আজকের কই মাছটাতে না এত মানে একটা বিজলা বিজলা টাইপ ছিল আর কি। কতবার যে নুন দিয়ে ধোয়া হয়েছে, তারপরেও দেখো আমি যখন কড়াতে তুলছিলাম খুন্তি দিয়ে তখনও দেখছি বিজলা বিজলা লাগছে। কই মাছে প্রচণ্ড বিজলা হয়। তো এই যে কই মাছ তো কড়াতে দিয়ে দিয়েছি, কই মাছ ভাজা হয়ে যাবে। আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। বললাম না যে কি রান্না করব ঠিক করে উঠতে পারছি না, তাও যে মশলাটা নিয়েছি তার মধ্যে রয়েছে জিরে, রাঁধুনি, মৌরি, আর দু তিনটে দিয়েছি এলাচ দানা, একটা দারচিনির টুকরো, আর তেজপাতা দিয়ে দেবো একটা, ব্যাস। আর তার সাথে একটু লাস্টে একটু আদা দিয়ে ভালো করে মশলাটা আর কি মশলাটা তৈরি করে নেবো আর কি, মিহি করে বেটে নেবো। প্রথমে শুকনো করে বেটে নেবো, তারপরে জল দিয়ে বেটে নেবো। এই হলো আমার কই মাছের মশলা। এদিকে মাছ তো এপিট ওপিট ভাজা হয়ে গেল, এদিকে তুলে রাখছি। কাচের বাটিটা নিচে, বাটি খুঁজে পাচ্ছি না জানো তো, ওই জন্য কাচের বাটিতে নিচে ভয় পাচ্ছি যে বাটিটা ফেটে যায় যদি নিচে, ওই জন্য আরেকটা স্টিলের বাসন নিয়ে নিয়েছি। এটা অবশ্য ফাটবে না, বোরোসিলের রয়েছে, তাও একটু সাবধানের মান নেই। এ তো মাছ ভাজা হয়ে গেল। এরপরে হচ্ছে কড়ার মধ্যে একটুখানি ওই জিরে দিয়ে দেবো, আর বাকি 4টে মাছ আছে ওটাও ভেজে নিচ্ছি একসাথে। দেখো কীরকম বিজলা বিজলা, কড়াতে ধরছিল না 4টে মাছ, তাও ওই দিয়ে দিলাম। তাড়াতাড়ির ব্যাপার আর কি, বুঝেছো। মাছ ভাজা কমপ্লিট। এরপরে আলু কেটে নিয়েছিলাম, আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। শেষ পর্যন্ত তেল কই আর হলো না, ঝোল কই হবে, কিন্তু টেস্টটা কিন্তু তেল কইয়ের মতনই করবো, সেটাই ঠিক করেছি। দেখো মশলাটা বাটা হয়ে গেছে, খুব সুন্দর করে মিহি করে বেটেছিলাম। এবার আর কি একটুখানি ফোড়ন দেবো, জিরে সম্বারা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। আর তারপরে একটা গুঁড়ো মশলা দেবো, তার মধ্যে থাকছে একটুখানি হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর আর কিছু না, আর নুনটা তো দিতেই হবে, ব্যাস এইটুকুনি। আর কই মাছে আমরা মিষ্টি খাই না, অনেকেই খাও তোমরা জানি, কিন্তু আমরা কই মাছে মিষ্টি খাই না। তো এই তো মশলাটা খুব ভালো করে কষে গেলে মাঝে মাঝে 2বার 3বার করে জল দেবো। তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে কষিয়ে একবার তেল যখন উপর দিকে ভেসে উঠবে, আর তখনই কিন্তু গরম জল দিয়ে দেবো আমি। গরম জল দিয়ে যখন খুব ভালো মতো ফুটে উঠবে তখন কিন্তু মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আর এদিকে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটাও এই সময়েই দিয়ে দেবো। ব্যাস আর কিছু দেওয়ার নেই। খুব ভালো করে ফুটে যখন একদম উপরে তেল উঠে আসবে তখনই কিন্তু এই কই মাছের তেল ঝাল রেডি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকছে। অনেকটাই বেলা হয়ে গেছে আর ভিডিওটাও অনেক বড় হয়ে গেল। তো ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করতে পারো আর বন্ধু হয়ে থাকতে পারো, এই আর কি। যাই হোক, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।